তবে 21শে জানুয়ারি ভুলে যাবেন না তো, কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো। যারা গাড়িতে যাবেন বা ট্রেনে যাবেন, একটা করে যারা ধরুন একটা গাড়িতে যাচ্ছেন 10 জন 12 জন, ওই যে বক্স মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে যায়, এই কাজগুলো একদম করবেন না। ডিজে প্রথম কথা হচ্ছে আইন বিরোধী, আমরা আইন বিরোধী কাজ করব না। আমরা আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেই আমাদের দ্বারা আইন বিরোধী কাজ হয়ে যায়, তাহলে তৃণমূল আর আমরা তফাৎ কি রইলাম। দ্বিতীয় কথা হচ্ছে ডিজে যেখানে বাজে সেখানকার মানুষ কিন্তু অস্থির হয়ে থাকে, আপনারা দেখেছেন, সেখানে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। আমরা মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, মানুষকে কেন ডিস্টার্ব করব। তৃতীয় কথা হচ্ছে আমরা যারা গাড়িতে যাচ্ছেন বা যেভাবে যাচ্ছেন লিডারকে ঠিক করে নেবেন, লিডারের নেতৃত্বে যাবেন, কোনো রকম কারো প্ররোচনায় পা দেওয়া দরকার নাই। আমাদের কাজ হচ্ছে কি, আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে আমরা যাচ্ছি, এটা মূল লক্ষ্য। কিন্তু দুঃখের বিষয় ক্রমশ ইতিহাসের পাতা থেকে মীর নিসার আলীকে ছেটে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের বিভিন্ন স্টেশনের নাম বিভিন্ন মনীষীদের নামে তিনি করেছিলেন, এখনো হচ্ছে। প্রত্যেক ওই কাজকে আমরা সাধুবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটাও সাথে সাথে আপনাদের জেনে রাখা দরকার ঠিক কি কারণে কলকাতাতে এয়ারপোর্ট নিউ গড়িয়া একটা রেল লাইন হচ্ছে, মেট্রো রেলের কাজ চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক সল্টলেকের কাছাকাছি সম্ভবত সিটি সেন্টার 2 যেটা আছে বর্তমানে, ওখানে মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম করেছে, স্টপেজ দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহান স্বাধীনতা সংগ্রামী কৃষক আন্দোলনের একটা প্রথম শ্রেণীর নেতা, যার আন্দোলনের ফলে কৃষকরা কিছুটা হলো সুরাহা পেয়েছিল, যার আন্দোলনের ফলে ব্রিটিশরা কম্পিত হয়েছিল, ভয় পেয়েছিল, সেই মহান ব্যক্তির স্মরণে কলকাতা যে নিউ গড়িয়া আপনার এয়ারপোর্ট রেল মেট্রো রেলের যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, সেই একটা স্টেশনের নামকরণ করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। জানি না কি কারণে, আমি আবারও রিপিট করছি, ভিতরে কি কারণ আছে জানি না, সেই নামটাকেও কিন্তু খারিজ করেছে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হাফেজ বীর নিসার আলী সাহেবের নামে কলকাতাতে যে মেট্রো রেলের একটা স্টেশনের নামকরণ হচ্ছিল, আমাদের রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। সেটাকে বাতিল করে যদি অন্য কোনো আরো মহান নাম ব্যক্তির নামে হতো, সেখানে হয়তো তর্ক বিতর্কটা সেই অর্থে করা যেত না। কিন্তু আমরা কি দেখলাম, নামটা বাতিল করে দিয়ে লোকাল জায়গার নাম বা সম্ভবত সিটি সেন্টার 2 বা এই ধরনের কোনো নাম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টেশনগুলোর এলাকার নামের পরিবর্তে যারা মহান ব্যক্তি তাদের নামে করছে, আর এক মহান ব্যক্তির নামকরণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ প্রস্তাব দিল। সেই প্রস্তাবকে গ্রাহ্য না করে লোকাল এরিয়ার নাম দিয়ে, ওখানকার যেটা একটু পরিচিত সেটার নাম দিয়ে স্টেশনটা করছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির আসল চিন্তা ভাবনা বা তার দল কি চাইছেন। তার দল কোনো মতেই চাইছে না সংখ্যালঘু দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছেন তাদের পূর্বপুরুষের আত্মবলিদান, আত্মত্যাগ, তাদের পূর্বপুরুষের লড়াই, স্বাধীনতার ইতিহাস, বীরত্বের ইতিহাস এই প্রজন্ম না জানতে পারে বা আগামী প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার জন্য যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নামকে মুছে দিয়েছে, ঠিক একইভাবে নতুন যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে সেইগুলোও কিভাবে মিটিয়ে দেওয়া যায় তার অপচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে। তাই বন্ধুগণ, আপনারা সজাগ সতর্ক থাকুন। ভোট আসলে সংখ্যালঘুদের প্রতি দরদ এদের বেড়ে যাবে।
আদিবাসীদেরকে খুব ভালোবাসবে, দলিতদেরকে খুব ভালোবাসবে, নমশূদ্র যারা আছে তাদেরকে খুব ভালোবাসবে, মতুয়া ভাইদেরকে খুব ভালোবাসবে। ভোট মিটে যাওয়ার পরে এদের ইতিহাস, বীরত্বের ইতিহাসকে কিভাবে মুছে দেওয়া যায় তার অপচেষ্টা চালাবে। আমরা সবাই জানি হরিচাঁদ ঠাকুরের কথা, গুরুচাঁদ ঠাকুরের কথা। গত বছরেই আমরা যখন জেলে ছিলাম, মমতা ব্যানার্জি মহাশয় একটা বক্তব্য থেকে একটা প্রোগ্রামে দাঁড়িয়ে যেভাবে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদেরকে তাদের নাম ধরে অপমান করেছিলেন, আমরা ভুলে যাইনি, আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এত ঔদ্ধত্য এখনো পর্যন্ত, ওই দিনকে তিনি ভুল নাম উচ্চারণ করেছিলেন, একবার নয় একাধিকবার গুরুচাঁদ ঠাকুরের নামকে ভুলভাবে উচ্চারণ করেছিলেন। এখনো পর্যন্ত কিন্তু তিনি ভুল স্বীকার করেননি। তিনি কোনোদিন চান না হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরদের যে অবদান বাংলার মানুষ জানুক। হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরদের যে আত্মত্যাগ, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই তিনারা করেছিলেন, সেই লড়াই বাংলার মানুষ জানুক, এটা তিনি কোনোদিন চান না। কারণ জানলে তার আদর্শ দেখে মানুষ সৎ পথে থাকবে, মানুষ শিক্ষার কথা বলবে, নারী স্বাধীনতার কথা বলবে, মানুষকে বৈষম্যের থেকে দূরে থাকে সাম্যের কথা বলবে, এক কথায় ঐক্যের কথা বলবে, অধিকারের কথা বলবে। আর মানুষ যদি ঐক্যের কথা বলে, সাম্যের কথা বলে, অধিকারের কথা বলে, তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে পারবে না। সুতরাং তাদেরকে যত বেশি করে ভুলিয়ে দেওয়া যায় ততই রাজনৈতিক কারবারিদের লাভ হবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদেরকে থেমে থাকলে হবে না। বিগত দিনের ঘটনাগুলোকে মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে। ঠিক যেভাবে হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরদের নামকে অপমান করেছে, জবাব দেওয়ার সময় এসেছে। আমরা ভোট বাক্সের মাধ্যমে জবাব দেব। ঠিক একইভাবে যখন নূপুর শর্মা, নবীর জিল্লাল, মুসলিম সমাজের প্রাণ, যিনি মুসলিম সমাজের সর্বোচ্চ ভালোবাসার অধিকারী, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবের নামে যখন কুমন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন প্রতিবাদ করতে যাচ্ছিল, নবান্নর 14 তলা থেকে বসে কিন্তু আমাদেরকে বলেছিলেন, যারা আমরা প্রতিবাদ করছিলাম, আমাদেরকে কি বলেছিলেন, যে এটা দিল্লির ম্যাটার, দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। তাই আমি আপনাদের বলবো, এগুলো ভুলে গেলে চলবে না। আগামী সময়ে যে আপনার ভোট নিয়ে যে ক্ষমতার সর্বোচ্চ শীর্ষে বসে আছে, আপনাকে যখন অপমান করছে, আপনার প্রাণপ্রিয় মানুষকে যখন অপমান করছে, আপনি যখন প্রতিবাদ করতে যাচ্ছেন, আপনাকে দিল্লির রাস্তা দেখাচ্ছে। তাই সময় এসেছে আপনার মূল্যবান ভোটটা তাকে, তার বিপক্ষে দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ভোটের জন্য তুমি নবান্নের 14 তলায় বসতে পেরেছো, তুমি মুসলিমের ভোটের জন্য নবান্নের 14 তলায় বসতে পেরেছো, তুমি হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরদের ফলোয়ার্সদের ভোটের জন্য নবান্নের 14 তলায় বসেছো, তুমি জলজমি জঙ্গলের যারা স্বাভাবিক অধিকার আছে তাদের ভোট নিয়ে নবান্নের 14 তলায় বসেছো, তুমি পুরুলিয়ার অগরপুরের ওই মানুষটাকে যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছ তাদের ভোট নিয়ে তুমি 14 তলায় বসেছো। সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়ে 14 তলা থেকে আপনাকে আমরা নামাবো। কি প্রস্তুত আছেন তো নাকি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বাজে মন্তব্য করলো, মুখ্যমন্ত্রীর কাজ ছিল তো ওর বিরুদ্ধে একটা কেস করা, কেস হয়েছিল, আপনারা জানেন হয়তো, ভুলে গেছে নাকি? বরানগর বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে একটা কেস হয়েছিল, আপনাদের মনে আছে? মুখ্যমন্ত্রীর মনের জ্বালা যেটা ছিল মুখ ফসকে বলেনি,
জ্বালার ক্ষোভের বহির্প্রকাশ করে দিয়েছিল কি 14 তলা থেকে তিনি বলেছিলেন, অর্থাৎ নবান্ন থেকে তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। এটা নিয়ে মুসলিম সমাজে রেড়ে করে উঠেছিল, আলোচনা সমালোচনা হয়েছিল, মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মনে ক্ষোভের সঞ্চয় হয়েছিল। ফলে তিনি কি করলেন, আমাদের সাথে একটা নাটক হয়েছিল। নাটকটা কি ছিল, নূপুর শর্মাকে নাকি নোটিশ করছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, ওনাকে ডাকা হচ্ছে। এই তো পুলিশ তাহলে কিছু কাজ করছে, নূপুর শর্মাকে ডাকবে। আজও পর্যন্ত নূপুর শর্মাকে ডেকে এনেছে তো? এরা নূপুর শর্মাকে ডাকবে না, আরো বেশি উৎসাহিত করবে। এই ধরনের নূপুর শর্মারা যারা আছে যত বেশি গাল দেবে, ওদেরকে দিয়ে কামড়াবে, আর তৃণমূল এসে সেখানে মলম লাগানোর জন্য এরা ডাকবে না। এরা কাকে ডাকবে? যারা নারীকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, যারা অধিকারের কথা বলছে, দলিত অধিকারের নিয়ে আন্দোলন করছে, মতুয়া ভাইদের কথা বলছে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খারাপভাবে নামকে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে বলছে। ওয়াকফ প্রপার্টি উদ্ধারের আন্দোলনে যারা আছে, দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয়, এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে, এর বিরোধী যারা করছে, রিফিউজি ল্যান্ড এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে, এর বিরোধী যারা করছে, মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে তাদেরকে ডেকে বারবার ডিস্টার্ব করবে।